কলকাতার বুকে পুরাতন রাজবাড়ির ছায়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক প্রাচীন গ্রন্থাগার, জ্ঞান ভারতী। কালের সাক্ষী হয়ে বহু ইতিহাসের পাতা উল্টে পাল্টে আজ সে এক রহস্যের আধার। লোকমুখে শোনা যায় এই গ্রন্থাগার নাকি অভিশপ্ত। কত অজানা আত্মার আর্তনাদ, কত না বলা কথা আজও যেন প্রতিধ্বনিত হয় এর প্রতিটি কোণে। অরুণাভ এক তরুণ গবেষক, পুরাতত্ত্বের প্রতি তার অদম্য আকর্ষণ। কলকাতার পুরনো ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে তার চোখ আটকে যায় জ্ঞানভারতীর রহস্যময় ইতিহাসের ওপর। লোকের মুখে শোনা অদ্ভুত সব গল্প, পুরনো নথি, সবই যেন তাকে এক অমোঘ আকর্ষণে টেনে নিয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এই গ্রন্থাগারের রহস্য উন্মোচন করবেই। একদিন বর্ষণমুখর সন্ধ্যায় সে পৌঁছাল জ্ঞানভারতীর দরজায়। পুরনো জীর্ণ দরজাটা যেন এক অন্য জগতের প্রবেশদ্বার। ভিতরে ঢুকতেই এক শীতল বাতাস যেন তার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। পুরনো বইয়ের গন্ধ, ধুলো আর এক অদ্ভুত নীরবতা চারপাশটাকে যেন আরও রহস্যময় করে তোলে। গ্রন্থাগারিকের ঘরে গিয়ে সে জানতে পারে এই গ্রন্থাগার প্রতিষ্ঠার পিছনে এক করুণ ইতিহাস লুকিয়ে আছে। বহু বছর আগে রাজা বীরেন্দ্র নারায়ণ, যিনি ছিলেন জ্ঞানপিপাসু, তিনি এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তার অকাল মৃত্যুর পর তার প্রিয় গ্রন্থাগারটি যেন এক অভিশাপের ছায়ায় ঢেকে যায়। শোনা যায় রাজার আত্মা আজও এখানে ঘুরে বেড়ায় তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য। অরুণাভ পুরনো নথি ঘাঁটতে শুরু করে। সে জানতে পারে রাজার একটি বিশেষ বই ছিল অজ্ঞাত রহস্যের সন্ধানে। এই বইটিতে নাকি এমন কিছু গোপন তথ্য লেখা ছিল যা রাজার মৃত্যুর কারণ। সেই বইয়ের খোঁজে সে গ্রন্থাগারের প্রতিটি কোণ তন্ন তন্ন করে খুঁজতে থাকে। একদিন গভীর রাতে অরুণাভ গ্রন্থাগারের একটি গোপন ঘরে প্রবেশ করে। সেখানে সে খুঁজে পায় একটি পুরনো সিন্দুক। সিন্দুকটি খুলতেই তার চোখ ছানাবড়া হয়ে যায়। ভিতরে ছিল সেই হারিয়ে যাওয়া বইটি, অজ্ঞাত রহস্যের সন্ধানে। বইটি খুলতেই সে এক অদ্ভুত শীতল স্পর্শ অনুভব করে। বইটি পড়তে শুরু করে অরুণাভ। প্রতিটি পাতা যেন এক অজানা জগতের দরজা খুলে দেয়। সে জানতে পারে রাজা বীরেন্দ্র নারায়ণ এক প্রাচীন রহস্যের সন্ধান করছিলেন, যা তাকে অমরত্ব দিতে পারত। কিন্তু সেই রহস্য উন্মোচন করতে গিয়ে তিনি এক ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হন, যা তার জীবন কেড়ে নেয়। বইটি পড়ার সময় অরুণাভ অদ্ভুত সব ঘটনা অনুভব করতে থাকে। গ্রন্থাগারের আলো নিভে যায়, ঠান্ডা হাওয়া বইতে শুরু করে, আর সে শুনতে পায় ফিসফিসানি আওয়াজ। সে বুঝতে পারে রাজার আত্মা তার উপস্থিতি টের পেয়েছে। হঠাৎ গ্রন্থাগারের একটি পুরনো আয়নায় সে রাজার প্রতিচ্ছবি দেখতে পায়। রাজার চোখ জ্বলছে, আর তার মুখ থেকে বেরোচ্ছে এক ভয়ঙ্কর গর্জন। অরুণাভ বুঝতে পারে রাজা চায় না কেউ তার গোপন রহস্য জানুক। অরুণাভ ভয় পেয়ে বইটি বন্ধ করে পালাতে চেষ্টা করে, কিন্তু রাজার আত্মা তাকে আটকে দেয়। গ্রন্থাগারের দরজা বন্ধ হয়ে যায়, আর চারপাশ থেকে ভেসে আসতে থাকে আর্তনাদের আওয়াজ। রাজার আত্মা অরুণাভকে বলে, তুমি আমার গোপন রহস্য জানতে চেয়েছ? এবার তুমিও আমার মতো বন্দী হবে এই অভিশপ্ত গ্রন্থাগারে। অরুণাভ বুঝতে পারে তার জীবন এখন বিপন্ন। সে রাজার আত্মার হাত থেকে বাঁচার জন্য অজ্ঞাত রহস্যের সন্ধানে বইটির শেষ পাতাটি পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল রাজার আত্মার মুক্তি পাওয়ার উপায়। বইতে লেখা ছিল রাজার আত্মার শান্তি পেতে হলে তার অসমাপ্ত কাজ শেষ করতে হবে, অর্থাৎ সেই প্রাচীন রহস্যের সমাধান করতে হবে যা রাজা খুঁজে বের করতে পারেননি। অরুণাভ বুঝতে পারে এটাই তার শেষ সুযোগ। সে বইটি থেকে পাওয়া সূত্র ধরে সেই প্রাচীন রহস্যের সমাধান করতে শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সে সেই রহস্যের সমাধান করতে সক্ষম হয়। রহস্যের সমাধান হতেই গ্রন্থাগারের চারপাশ শান্ত হয়ে যায়। রাজার আত্মা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। যাওয়ার আগে সে অরুণাভকে ধন্যবাদ জানায় আর বলে, তুমি আমার আত্মাকে মুক্তি দিলে। এই গ্রন্থাগার আর অভিশপ্ত নয়। তুমি চাইলে এখানে জ্ঞানের আলো জ্বালাতে পারো। রাজার আত্মা মিলিয়ে যাওয়ার পর গ্রন্থাগারের দরজা খুলে যায়। অরুণাভ বাইরে বেরিয়ে আসে। চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সে বুঝতে পারে এক ভয়ঙ্কর রাতের অবসান হয়েছে। অরুণাভ সিদ্ধান্ত নেয় সে জ্ঞানভারতীকে নতুন করে সাজাবে। এখানে জ্ঞানের আলো জ্বালিয়ে সে রাজার অসমাপ্ত কাজ শেষ করবে। এই গ্রন্থাগার আর ভয়ের জায়গা নয়, বরং জ্ঞানের তীর্থক্ষেত্র হয়ে উঠবে। দিনের আলোয় গ্রন্থাগারটি যেন সম্পূর্ণ অন্যরকম। পুরনো জীর্ণ দেওয়ালগুলো যেন নতুন করে প্রাণ পেয়েছে। অরুণাভ গ্রন্থাগারের সংস্কারের কাজ শুরু করে। পুরনো বইগুলো সাজানো হয়, নতুন বই আনা হয়, আর গ্রন্থাগারটি ধীরে ধীরে জ্ঞানের আলোয় ভরে ওঠে।
কিন্তু রাতের অন্ধকারে আজও জ্ঞানভারতীর প্রতিটি কোণে যেন এক অজানা রহস্য লুকিয়ে থাকে। পুরনো বইয়ের পাতা উল্টানোর শব্দ, ফিসফিসানি আওয়াজ আর শীতল বাতাস আজও যেন রাজার আত্মার উপস্থিতি জানান দেয়। অরুণাভ জানে এই গ্রন্থাগারের রহস্য কখনো পুরোপুরি শেষ হবে না। এখানে জ্ঞানের আলো জ্বলবে, কিন্তু অন্ধকার কোণে লুকিয়ে থাকবে অজানা ভয়। এই গ্রন্থাগার কলকাতার বুকে এক অভিশপ্ত জ্ঞানের ভাণ্ডার হয়েই থেকে যাবে, যেখানে আলো আর অন্ধকার, ভয় আর জ্ঞান মিলেমিশে একাকার হয়ে আছে। এই ছিল কলকাতার অভিশপ্ত গ্রন্থাগারের গল্প, যা আজও সেখানকার মানুষের মনে এক গভীর আতঙ্ক সৃষ্টি করে।